হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর দেখো, আমি ষষ্ঠীর আগের দিন দিদির বাড়ি চলে এসেছিলাম। আর এটা ষষ্ঠীর দিন সকালবেলা। এখন আমরা সবাই মিলে ষষ্ঠীতে যাব শান্তিপুর, মানে বাপের বাড়ি। আর ওর বাবা আগের দিন চলে গেছে শান্তিপুর। তো আমাদের একসঙ্গে যাওয়ারই কথা ছিল, যেহেতু বিকেলের ট্রেনে প্রচুর ভিড় হয়। তো ওই জন্যই ওর বাবা বললো যে সকালে দিদির বাড়ি চলে যাও, আর ষষ্ঠীর দিন সকালবেলা সবাই মিলে সকাল সকাল শান্তিপুরে চলে আসতে। তো সবাই মোটামুটি প্রায় রেডি হয়ে গেছি। আর দেখো, দিদির বাড়িতে তো যেদিকে তাকাবো না কেন, সব মানে বেশিরভাগ ওয়ালেই না হ্যান্ডক্রাফটের জিনিস সাজানো আছে। এই যে দেখো, এটা সকালবেলা দিদি বানালো ষষ্ঠী উপলক্ষে। কি সুন্দর, কি কিউট না? তো ওই চ্যানেলটা খুব সুন্দর, বেশ খুব তাড়াতাড়ি গ্রো করেছে। আর কতদিন পর বাসে উঠলাম মনে নেই, লাস্ট কবে বাসে উঠেছি। আগে যখন মায়ের সঙ্গে আমরা 4 ভাই বোন মিলে মামার বাড়ি যেতাম, তো তখন বাসে করে যেতাম। তখন বাসে চাপতে বেশ ভালো লাগতো, মানে তখন আর বাসে চেপে চেপে না, মানে আর ভালো লাগতো না বাসে উঠতে। তখন মনে হতো যেন ট্রেনে ইচ্ছে করতো উঠতে। আর আর এখন ট্রেনে উঠে এমন হয়ে গেছে, এখন আর ভালো লাগে না ট্রেনে যেতে। মনে হয় যেন বাসই ভালো ছিল। তো আমরা কোনো কিছুতেই সুখী নয়। আর আমার বাপের বাড়ি আসা তেমন হয়ে ওঠে না, অনেকটা দূর বলে। বেশি দিদির বাড়ি যায়, ওখানে মা ভাই বাবার সঙ্গে দেখা হয়ে যায়। তো ওই জন্য আর বাপের বাড়ি তেমনভাবে আসা হয়ে ওঠে না। তো এখানে এলে না, মানে অনেক স্মৃতি মনের মধ্যে কড়া নাড়া দেয়। সেই রাস্তা, সেই স্কুল কলেজ, অনেক কিছু মনে পড়ে যায়। আর এই যে দেখো, আমার বাবার বাড়ির বাড়ির গলির রাস্তা। আর মেয়েকে দেখো, তেমনভাবে কিন্তু মামার বাড়ি আসেই না, তবুও খুব তাড়াতাড়ি সবার সঙ্গে মিশে যায়। তো কোনো প্রবলেম হয় না, হয়তো একেই বলে রক্তের টান। আর আজকাল ভিডিও কলে সব কিছু তো দেখা হয়, দেখাশোনা। তো ওই জন্য সবাইকেও মোটামুটি চেনে যে এটাও। আর দেখো, আমার আগে আগেও চলে যাচ্ছে। আর ওই যে দেখো, মা দাঁড়িয়ে আছে। মাকে বলে দিয়েছিলাম যে এখন আসছি। আর আমাদের আসতে 11টার মতো বেজে গেছিলো। এসেই দেখো এখন, মানে আমি জুতো খুলে দিলাম, হলো না। যে না, এখন দিদাইকেই জুতো খুলে দিতে হবে, এত দুষ্ট। দিদার সঙ্গে প্রত্যেক দিন ভিডিও কলে কথা হয়। আর এসে দেখি মা খাওয়া দাওয়ার কত কী আয়োজন করেছে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আর এটা দেখতে পাচ্ছ যে মানে কত সুন্দর পাখাটা। এটা আমি ছোটোবেলা থেকে দেখছি, নাকি এটা আমার ঠাকুরদার আমলের পাখা। কি সুন্দর না পাখাটা, ভেতরে কত সুন্দর কাজ করা। আর এটা দেখো, আমার দিদা কাশ্মীরে গিয়েছিল। তো আমার দিদা অনেক জায়গায় ঘুরেছে, তো ও যেখানেই যায় ফটো তুলে নিয়ে আসতো। আর এটা দেখো, কাশ্মীর থেকে এনেছে। আর এত সুন্দর শোপিসটা। তো কিসের তৈরি বলতে পারবো না, কিন্তু নাচের এই পোজটা এত ভালো লাগতো। ছোটো থেকে আমরা এরকম নাচের পোজ করতাম আর বলতাম যে দেখো, এই স্ট্যাচুর মতো লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমরা 2 বোন। তো ছোটো থেকেই আমরা সবসময় সেম ড্রেস, সেম জুতো, সেম হেয়ার কালার। তো এখনও সেই জন্য আমি আর আমার মেয়ে সবসময় সেম পরি। আর এই যে ছোট্ট একদম চুটকিটাকে বুঝতে পারছো কে? এটা এটা আমার দিদির মেয়ে। আর এটা কে বলো তো? এটা হলো আমার দিদি। তো এই পোজে আমার খুব ইচ্ছে ছিল আমার মেয়েকে একটা পিক তোলা। তো কিছুতেই ও এই পোজ নিয়ে তো মানে বসলোই না। আর আমার মেয়ের এই চেয়ারটা ওর খুব পছন্দ হয়েছে। তো কাউকে তো বসতেই দিচ্ছে না, সারাদিন যা খাচ্ছে, যা খুশি করছে, সব এই চেয়ারের মধ্যে বসে আছে। আর এখানে দেখো, আমার দাদু দিদার ইয়াং লাইফের পিক। আর বাইরে তো প্রচণ্ড গরম পড়েছে, সবাই জানো। আর এখানে এসে তুমি তেমন গরম পাবেই না, কারণ এখানকার একদম মানে কি বলবো, আমাদের এই বাড়িটা একদম পুরোনো দিনের বাড়ি। তো আর এখানকার বেশিরভাগই পুরোনো দিনের বাড়ি। তো বেশ মোটা ভিত, আর নিচেই 25 ইঞ্চি, ওপরে 20 ইঞ্চি, তাহলে বুঝতেই পারছো। তো সেই জন্য তেমনভাবে কোনো গরম হয়ই না। আর এখানে মা আর দিদি রান্না করছে, জানি না মেনুতে কী আছে। তো ওই জন্যই আমি আর রান্নার দিকে নেই, আমি একটু মেয়ের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছি। আর দেখো, আমার বাবার বাড়ি, মানে বাড়ির সামনেটা কতটা জায়গা আছে, সামনেটা জায়গা আছে, পাশে জায়গা আছে, আবার ওই সাইডের দিকেও বেশ জায়গা আছে। আর আমার তো ভাইয়ের সামনে বিয়ে, তো কোনো রকম কোনো অনুষ্ঠান হলে তো কোনো প্রবলেমই হয় না। আর এখানে তো এসে তো সারা দিন আমরা ওই বিয়ে বাড়ি আলোচনাই করে যাচ্ছি,
যে কি পরবো, কখন কি পরবো, মানে প্রচুর এক্সাইটমেন্ট। আর দেখো মার সবই রান্না বান্না হয়ে গেছে, নিজেই সব গুছিয়ে দিয়েছে, আমরা তেমন ভাবে অনেক কিছুই করতে পারিনি। তো খাওয়া এখন গোছানোর পর এখন দুই জামাইকে ডাকছি যে খাওয়া দাওয়া করার জন্য। আর বিকেলবেলা আমরা একটু বেরিয়েছিলাম, সামনে একদম মন্দির আছে, মন্দিরে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর ওই যে দেখো পেছনে ওরা স্কুটি করে দুই জামাই আসছে আর আমরা টোটো করে যাচ্ছি। তো চলো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেক আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো বন্ধু, টাটা। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব।